রেগুলার পডকাস্ট দেখছেন ঠিকই, কিন্তু কাজে লাগাতে পারছেন কি? আমি জানি না আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে মিলবে কিনা, বাট যতদূর মনে হয় কোভিডের পর থেকেই পডকাস্ট ব্যাপারটা বাংলাদেশে হঠাৎ করেই খুব জনপ্রিয় হয়ে যায়। মোটিভেশনাল, লাইফস্টাইল, বিজনেস, মোটামুটি সব জেনরা থেকেই আমরা ইদানিং পডকাস্ট কনজিউম করি। মেইন টপিকে ঢোকার আগে বলেন তো, লাস্ট যে পডকাস্টটা দেখেছিলেন ওই ভিডিওর মেইন মেসেজটা কি ছিল? ঠিক এইখানেই অনেকেই হোঁচট খাবেন। কারো মনে পড়বে, কারো বা মনে পড়বেন, বাট ইটস ওকে। আচ্ছা, এবার মনে করে দেখেন তো, হোস্ট কোন রঙের জামা পরেছিল বা কোন শব্দটা বারবার ব্যবহার করেছিল। এখন খেয়াল করেন, সেকেন্ড প্রশ্নটার উত্তর দেওয়ার অনেকের জন্য তুলনামূলক সহজ হবে। কেন? কারণ আমরা পডকাস্ট শোনার বদলে দেখি। ইনিশিয়ালি পডকাস্ট বানানো হয়েছিল কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, ভ্রমণে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শোনার জন্য। কিন্তু এখন আমরা কি করি? পডকাস্ট চালিয়ে রেখে হোস্টের এক্সপ্রেশন দেখি, সেটআপ দেখি, জামা কাপড় দেখি, ক্যামেরা অ্যাঙ্গেল দেখি, এটসেট্রা। আমাদের ব্রেইন তখন অডিও না, ভিজুয়াল প্রসেস করে বেশি। কগনিটিভ সাইকোলজি বলে, মানুষ যখন ভিজুয়াল স্টিমুলাস পায় তখন তার অ্যাটেনশন স্প্লিট হয়ে যায়, ফলে ইনফরমেশন রিটেনশন কমে যায়। মানে আমরা তথ্যগুলোর দিকে ভালো মতো ফোকাস দিতে পারি না। সোজা বাংলায়, আপনি সময় দিচ্ছেন ঠিকই, কিন্তু শেখা হচ্ছে না। সব পডকাস্ট কি তাহলে টাইম ওয়েস্ট? না, একদমই না। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। আড্ডা টাইপ পডকাস্ট, গল্প, হাসি, ব্যক্তিগত মতামত নিয়ে যেই পডকাস্টগুলো হয়, এগুলো শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু লং টার্ম ভ্যালু কম। টপিক স্পেসিফিক লার্নিং পডকাস্টে নির্দিষ্ট সমস্যা, পরিষ্কার স্ট্রাকচার, অ্যাকশনেবল ইনসাইট নিয়ে একদম ইনডেপথ আলোচনা। এই দ্বিতীয় টাইপটাই আসলে শেখার জন্য ইফেক্টিভ। সমস্যা কিন্তু পডকাস্টে না, সমস্যা আসলে আমাদের খাইসলাতে, মানে আমাদের অভ্যাসে। আমরা পডকাস্টকে ট্রিট করছি নেটফ্লিক্সের সিরিজের মতো। চালু করে রেখে দিলাম, মাঝে মাঝে তাকালাম, মাঝে মাঝে কমেন্ট স্ক্রল করলাম, এভাবে মাথায় কিছুই ঢুকে না। আমাদের ব্রেইন লার্নিং মোডে যেতে হলে দরকার 3টি বিষয়: 1. অ্যাক্টিভ লিসনিং, 2. ইন্টেনশনাল অ্যাটেনশন, এবং 3. জিরো ডিস্ট্রাকশন। না হলে ওই 1 ঘন্টা শেষে আপনি শুধু বলবেন ভালোই ছিল, কিন্তু কি ভালো ছিল, কেন ভালো ছিল তা বলতে পারবে না। পরের বার পডকাস্ট শোনার সময় চোখ বন্ধ করে শুনে দেখুন। শেষে নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ নতুন কি শিখলাম? যদি উত্তর না আসে, তাহলে বুঝবেন আপনি কিছুই শুনেননি, অথবা শুনেছেন কিন্তু বোঝেননি। আমরা এখন এমন এক যুগে আছি যেখানে ইনফরমেশন পাওয়া ইজি, কিন্তু উইজডম ধরে রাখা কঠিন। পডকাস্ট হোক, ভিডিও হোক, বই হোক, ভ্যালু তখনই তৈরি হবে যখন আপনি ফুল ফোকাস দিবেন। জ্ঞান দেয়া শেষ। আপনি নর্মালি কাদের পডকাস্ট দেখেন, আর কোন পডকাস্টগুলো সবার দেখা উচিত বলে আপনার মনে হয় কমেন্টে লিখে জানান। আপনার সাজেশন আরেকজনের দারুণ কাজে লেগে যেতে পারে।